বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ফিরছেন আইপিএল এর মাঠে দিল্লি ক্যাপিটালসের হয়ে। অথচ এর মাঝেই ভারত উঠেছে বয়কটের ঝড়। সাম্প্রতিক ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে বলছে বাংলাদেশ পাকিস্তানের পক্ষ নিয়েছে, তাই মুস্তাফিজকে চাই না। আর এই কারণেই কি মুস্তাফিজ হয়ে পড়েছেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অস্ট্রেলিয়ান তারকা মিচেল মার্শ চোটে পড়ার পর দিল্লির ম্যানেজমেন্ট মুস্তাফিজকে দলে ফেরায়। আর এর আগে দিল্লির হয়ে খেলে প্রশংসায় জড়িয়েছিলেন মুস্তাফিজ, তাই আবার তাকে নেওয়া একদমই ক্রিকেট ভিত্তিক সিদ্ধান্ত। কিন্তু তার আগমনের পরপরই শুরু হয় নতুন বিতর্ক। সম্প্রতি ভারত পাকিস্তানের সীমান্তে উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে পুরো উপমহাদেশে আলোড়ন ওঠে। এই সময় ভারতের সোশ্যাল মিডিয়া ও মিডিয়াতে ছড়িয়ে পড়ে এমন কিছু দাবি বাংলাদেশ নাকি পাকিস্তানকে সমর্থন করেছে। কিছু বাংলাদেশি ফেসবুক ইউজারের পোস্টে, ইউটিউব ভিডিও, এমনকি কিছু রাজনৈতিক বক্তব্যকে সামনে এনে বলা হয় বাংলাদেশ ভারতের পাশে নয়, পাকিস্তানের পক্ষে রয়েছে। এই দাবি সত্য মিথ্যার মিশেলে তৈরি হলেও ভারতীয় কিছু ক্রিকেট ভক্ত এতে ক্ষুব্ধ নন। ফলে তারা সরাসরি বলেছেন, যে দেশের সমর্থন পাকিস্তানের দিকে সেই দেশের ক্রিকেটারকে আমরা কেন আমাদের লিগে দেখতে চাইবো। আর এখানেই নাম আসে মুস্তাফিজুর রহমানের। ভারতের একাধিক সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে শুরু হয় বয়কট মুস্তাফিজ এবং বয়কট দিল্লি ক্যাপিটালস। তবে এতে বিপরীত মত আছে। বহু ভারতীয় ফ্যান বলেছেন, একজন খেলোয়াড়কে তার দেশের রাজনৈতিক অবস্থানের জন্য দোষারোপ করা অনুচিত। মুস্তাফিজ কোনো রাজনৈতিক মন্তব্য করেনি, তিনি মাঠের খেলোয়াড়। মুস্তাফিজ বরাবরই চুপচাপ, ক্রিকেট মনোযোগী একজন মানুষ। তিনি কখনো রাজনীতি নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি। আইপিএল এ আগেও খেলেছেন, সাফল্যও পেয়েছেন। সুতরাং এই বয়কটের ডাক তার পারফরমেন্সে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন বড় প্রশ্ন। তবে ইতিহাস বলে, চাপের মধ্যে মুস্তাফিজ বরাবরই নিজের সেরা ছন্দে ফিরেছে। দিল্লি ক্যাপিটালস একেবারেই ক্রিকেটিং সিদ্ধান্ত নিয়েছে। মুস্তাফিজকে আনা হয়েছে অভিজ্ঞতা ও স্পেশাল স্কিলের জন্য। তারা এই বয়কট ট্রেন্ড নিয়ে কোনো মন্তব্য করেনি, বরং কোচিং স্টাফ জানিয়েছেন মুস্তাফিজ আমাদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।